বামফ্রন্ট এবং হুমায়ুনের সঙ্গে জোট আলোচনার মধ্যেই আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠক। জোট নিয়ে টালবাহানা বামফ্রন্টে, বারবার ইমেল ফোন করলেও উত্তর আসছে না আলিমুদ্দিন থেকে। 50টি আসন নিয়ে চলছে দর কষাকষি। এই মুহূর্তের বড় আপডেট, বামফ্রন্ট এবং হুমায়ুনের সঙ্গে জোট আলোচনার মধ্যেই আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠক। জোট নিয়ে টালবাহানা বামেদের, বারবার ইমেল ফোন করলেও উত্তর আসছে না আলিমুদ্দিন থেকে, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুমন রয়েছে। সুমন, তাহলে এই সমীকরণটা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? কথা বলবো সুমনের সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, বামফ্রন্ট এবং হুমায়ুনের সঙ্গে জোট আলোচনার মধ্যে আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠক। জোট নিয়ে টালবাহানা বামেদের, বারবার ইমেল ফোন করলে উত্তর আসছে না আলিমুদ্দিনের কাছ থেকে। 50টি আসন নিয়ে চলছে দর কষাকষি। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। সুমন, তাহলে ঠিক এই মুহূর্তে এই সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, মূল বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকীরা তারা রাজ্য কমিটির একটা বৈঠক সেরেছেন, বহু প্রতীক্ষিত বৈঠক, এবং সেখানে তারা হুমায়ুনের সম্পর্কে পজিটিভ আলোচনা করেছেন। এই নয় যে হুমায়ুন অচ্ছুত, হুমায়ুন ছুতমার, তার দলের সম্পর্কে আলোচনা করা যাবে না, তার দলকে নিয়ে এগোনো যাবে না, এগুলো কিন্তু নওশাদ সিদ্দিকীরা বলছেন না। পরবর্তী যে রাজ্য কমিটির বৈঠক রয়েছে সেখানে তারা আরো বিস্তারিত আলোচনা করবেন। এখন বামফ্রন্ট বলে দিয়েছে হুমায়ুন ক্লোজ চ্যাপ্টার। নওশাদরা বলছেন যে তারা বামফ্রন্টের কাছে 50টি আসনের প্রার্থনা করেছেন, আবেদনে তারা জানিয়েছেন। আবার এদিকে যখন নওশাদ, তখন তিনি কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনার রাস্তা খোলা থাকছেন। সব মিলিয়ে জোটটা না একটা ঘেটে যাওয়ার মতো পরিস্থিতি রইল আগামী সপ্তাহের পরে, এবং বামফ্রন্টের ক্ষেত্রে বলা হচ্ছে 20শে ফেব্রুয়ারির পরে এ নিয়ে হয়তো একটা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এখন সকলের নজর যে 26এর বিধানসভা ভোটে কার সঙ্গে জোট হবে, কার এবং কার সঙ্গে জোট হবে না। আমরা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শোনাবো। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুততার সাথে জোটটা ডিক্লেয়ার হয়, এবং আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট করতে চাইছি তাদের সমর্থক এবং সাধারণ মানুষের কাছে একটা ভরসার জায়গা হয়ে উঠতে পারে। সেজন্য বারবার আমরা যেটা এই বিষয়টাকে আলিমুদ্দিন মিস্ত্রির সাথে আমাদের কথা হচ্ছে, বিমান বাবুর সাথে, তাকে বারবার জানানো হচ্ছে, বাই মেল ফোন তাকে জানানো হচ্ছে, কিন্তু ওই দিক থেকে যেভাবে দ্রুততার সাথে আসার দরকার সেটা কোন জায়গায় যেন মনে হচ্ছে একটু গতির ধীর গতিতে হচ্ছে। কিন্তু এই সময় ধীর গতিতে হলে বুথ স্তর পর্যন্ত জোটের প্রভাবটা পৌঁছানো দুষ্কর হয়ে উঠবে। হুমায়ুন সাহেবের সম্পর্কে আমাদের বিস্তর আলোচনা হয়নি, আমাদের আলোচনা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে উনি ওনার বিগত দিনে যে সমস্ত মন্তব্য করেছিল, আশা করছি আমরা যে আগামী দিনে উনি এই ধরনের কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন। কোনো সাম্প্রদায়িক শক্তিকে তিনি কোনোভাবেই শক্তি যোগাবেন না। এই মর্মে আমাদের আলোচনা হয়েছে। জোট এটা নিয়ে এখন পর্যন্ত কথা হয়ে ওঠেন। আইএসএফ এর ফোন বামেরা ধরছে না, কিন্তু সেলিমের সঙ্গে এক নয় একাধিকবার বৈঠক হচ্ছে হুমায়ুন কবিরের, এমন নতুন দাবিকে ঘিরে তীব্র চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড বিধায়কের সঙ্গে বৈঠক নিয়ে দল এবং বাম শরিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদককে। তারপরেও নাকি সেলিমের সঙ্গে কথা হয়েছে, তৃণমূলকে হারানোর জন্য সেলিম সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন, এমনই বিস্ফোরক দাবি হুমায়ুন কবির। বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজকে এসব কথা বলছেন, তেনারা হয়তো জানেন না যে তেনাদের পলিট ব্যুরোর সদস্যরা যে মোহাম্মদ সেলিম শুধু একটি 5 তারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি, আরও 5 তারা হোটেলে দেখা করেছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন, এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনও বলছেন, অ্যাসোর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলেও ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি 182টা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে। নির্বাচন আপনাকে আগাম বলে দিলাম, প্রেডিকশন করে দিলাম, কোনো দলই বহুমতে পৌঁছাতে পারবে না। ত্রিশঙ্ক অ্যাসেম্বলির রেজাল্ট হবে, যেদিন ত্রিশঙ্ক হবে, আগামী দিনে কে সরকার গড়বে, আর সমর্থনে কে চলবে, সেটা ভবিষ্যৎ কথা বলবে। এদিকে আসন্ন ভোটে জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি। সেলিম অস্বীকার করলেও মানতে নারাজ ইমরান সোলাঙ্কি। ঘনিষ্ঠকে দিয়ে ফোন করিয়ে আলোচনায় বসতে চান সেলিম, এই দাবি করছেন মিমের রাজ্য সভাপতি।
সেলিম কি বলতে চাইছেন শুনেই পরবর্তী সিদ্ধান্ত, মন্তব্য ইমরান সোলাঙ্কি। একই সঙ্গে তাঁর দাবি হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট নিয়েও আশাবাদী মিমের রাজ্য সভাপতি। এইবার পশ্চিমবাংলা বিধানসভা আমরা যাকে বলবো উঠবে, যাকে বলবো বসবে। আমরা জোট করব, যে কথা আমি বলে জেপির সঙ্গে আমাদের হুমায়ুন কবির সঙ্গে আমাদের জোটের কথা চলছে, সেটা ইনশাল্লাহ আগামী দিন আমরা আশাবাদী। সিপিএম মোহাম্মদ সালিমের কাছে লোক আমাকে ফোন করেছে আলিউদ্দিন সিট থেকে, আমি আগেও বলেছি উনি বসতে চাইছেন আমাদের সঙ্গে, আমরা নিশ্চয়ই বসবো, ওনার মতামত নিব, ওনারা কি বলতে চাইছে ওনার কথা শুনবো, তারপরে আগে আমরা ফেসলা করবো। একদম উপমুখ্যমন্ত্রী দ্বিতীয় মুর্শিদাবাদ আমাদের এই যে সংখ্যালঘু সমাজ থেকে, পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু সমাজে উপমুখ্যমন্ত্রী দিও। একটা কথা বলবো, একটা কুর্সিতে 4টে পায়া হয়, 4টার মধ্যে একটা বিধানসভাতে আমরা থাকবো। আপনি তো লড়ছেনই বামফ্রন্ট, তারপরে আবার কংগ্রেসকে লাগে, তারপরে আবার হুমায়ুনের হোটেলে যেতে হয়, তারপরে আবার নওশাদের তাকে তেল মারতে যেতে হয়, তারপরে আবার মিমকে ফোন করতে হয়। সিপিএম এর একা লড়ার ক্ষমতা নেই, এইটা তাদের মেনে নিতে কি সমস্যা আছে? আজকে একে ডেকে কথা, কালকে ওকে ফোন, আজকে আর যত ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে তত মোহাম্মদ সালিমের ফোন বাড়ছে, মন বুঝতে ফোন করছে, যত ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে মোহাম্মদ সালিম মন বুঝতে ফোন করছে। কিন্তু মানুষকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের সরকারই চাইছেন যে সংখ্যালঘুরাই উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উনি তো নিজেই বলে দিয়েছেন যে 30% লোক যদি রাস্তায় বসে যায় কি করব। 70%-এর কোনো দাম নেই, কারণ 70% আমরা বিভক্ত, শতবিভক্ত। সেজন্য মিম হোক বা মমতা হোক, ভেতরে দুজনেরই সিম একই, সেই জন্য দুজনে একই রকমই কথা বলে। হুমায়ুনের সঙ্গে নাকি আসন সমঝোতা করতে চাইছিল তৃণমূল কংগ্রেস, বিস্ফোরক দাবি জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। ভরতপুরের একটা টিকিটই দিতে চায়নি তৃণমূল, আর এখন 14টা আসন ছাড়তে চাইছে। আমি একটাও ছাড়বো না, তৃণমূলকে 22টা আসনেই হারাবো, দলীয় সভামঞ্চ থেকে চ্যালেঞ্জ হুমায়ুন কবির। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন গা, একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা। আজকে তারা বড় বড় কথা বলছে, আগামী দিনে নির্বাচন আসতে দিন এসবের সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে। আর এই জবাব যখন পাবে তখন কে কার সঙ্গে থাকবে, কে কাকে সমর্থন করবে, সেটা বাংলার মানুষই সিদ্ধান্ত নেবে। তুই যদি হুমায়ুনের হিম্মত থাকতো, 2019-এ তো বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, যে বাবরি মসজিদের কথা বলে সুশ্রুতি দিচ্ছেন, সংখ্যালঘু মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করছেন, সেই বাবরি মসজিদ যারা ভেঙেছিল তাদের দলের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চেয়ে উনি ভোটে প্রার্থী হয়েছিলেন। বাংলার সংখ্যালঘুরা কি বোকা, না বাংলার ভোটাররা বোকা? আজকে যখন বুঝতে পেরেছেন একুলো গেছে, ওকুলো গেছে, আমও গেছে, ছালাও গেছে, তখন এই ধরনের মিথ্যারা, ওনার যদি হিম্মত থাকে উনি প্রমাণ দিন। তৃণমূলে খেয়ে পড়ে কাজ নেই, এমনি তৃণমূল 250+। তো তৃণমূল কেন ওনাকে, তৃণমূলের যদি ওনাকে প্রয়োজনই হতো তাহলে তো ওনাকে দল থেকে তাড়াতোই না। বহিষ্কার করেছে, দল থেকে তাড়িয়েছে, এখন কোনো জায়গায় ঠেক পাচ্ছে না। স্বাভাবিক আছে, ও তো তৃণমূলের প্ল্যান বি, তৃণমূলের বিটিপি, তৃণমূলই করছে, তৃণমূলই করাচ্ছে। এটা সম্পূর্ণভাবে তৃণমূলেরই একটা উইং। বামফ্রন্টের বৈঠকে সিপিএম এর সঙ্গে মিটেছে মতান্তর, এমনই দাবি ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। আলোচনায় ভুল বোঝাবুঝি মিটে গেছে, বামেরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল বিজেপিকে হারাবে, দাবি নরেন চট্টোপাধ্যায়। বলছিস বামপন্থীদের মধ্যে মতপার্থক্য ঝগড়া হতেই পারে, কিন্তু আলোচনার মধ্য দিয়ে মেটে এটা রাস্তায় যাবে। ঝগড়াটা মিটেছে, সব মিটেছে। আজকের বৈঠকের পর আপনি খুশি, সন্তুষ্ট অবসান হয়েছে এবং বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে বিজেপি তৃণমূলকে পরাস্ত করবে সেই শক্তি নিয়েই দাঁড়ায়।